হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের আমার রেসিপি একদম সিম্পল, পেঁপে আলু মাছ। এভাবে রান্না করলে টেস্ট হবে ভালো, আর কম মশলা দিয়েও খুব ভালো রান্না করা যায়। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা কড়াইয়ে তেল খুব গরম করে তার মধ্যে একটা একটা করে সাবধানে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। হালকা হাতে খুব ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হচ্ছে। নিয়ে আবারও 4 পিস মাছ দেওয়া হচ্ছে। ওই একইভাবে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। লাল 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 করে ভাজা হয়ে গেলে আবারও তুলে নেওয়া হচ্ছে। এভাবে সব মাছগুলো এক এক করে ভেজে নেওয়া হয়ে গেল। এবারে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়ন দিতে হবে জিরে, মরিচ আর শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে অল্প আদা রসুনের পেস্ট আর সরিষা জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে মশলার সাথে হালকা হাতে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রসেসটা এগিয়ে নেওয়ার জন্য অল্প করে লবণ, ঝাল আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা বন্ধ করে জল দিয়ে দিন। এভাবে করলে পেঁপেটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে আসবে। ঢাকনাটা বন্ধ করে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তরকারি আসল টেস্ট আসে যত ভালো করে কষাবেন তত বেশি টেস্ট লাগবে আর কালারটাও সুন্দর লাগবে। এভাবে খুব ভালো করে অল্প করে জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দেওয়া হচ্ছে। জল দিয়ে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে অল্প করে মাখো মাখো করে নিয়ে পেঁপেটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2-1টা পেঁপে ভেঙে দিতে হবে। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে ফুটে নিলে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু পেঁপে আলু মাছ। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।